নামাজ যখন আদায় করবেন, নামাজ আদায় করার পরে মনে হবে যে না, এই নামাজটা আমার সুন্দর হচ্ছে। নামাজ যেন আপনার মনে প্রশান্তি এনে দেয়, তৃপ্তি এনে দেয়। নামাজ আদায় করার পরে যেন মনে হয় আমি যদি এখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক আমার জান্নাত দিবে। এটা যেন, এই প্রশান্তি, এই চিন্তা চেতনা যেন মনের মধ্যে আসে, তাহলেই বুঝতে হবে আমি মুমিন। আল্লাহু আকবার বলবেন না? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলতে পারবেন আপনারা সবাই আমার সঙ্গে? রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার বলেন। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি যদি কোনো মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, অথবা কোনো মুমিন যদি রাষ্ট্র ক্ষমতা পায়, পাওয়ার পরে সঙ্গে সঙ্গে 4 দফা কাজ তার প্রথমেই বাস্তবায়ন করবে। কয় দফা কাজ? 4 দফা কাজ। এই 4 দফা কাজ যে বাস্তবায়ন করবে, 4 দফা কাজের প্রথম নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার কাজ, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করতে হবে, অর্থাৎ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। আল্লাহু আকবার বললেন না? 3 নাম্বার, সমাজে সৎ কাজের আদেশ প্রদান করবে, এটাও রাষ্ট্রীয়ভাবে হতে হবে। 4 নাম্বার, সমাজে অসৎ যে কাজগুলো আছে রাষ্ট্রের মধ্যে, এই কাজগুলোকে রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহু আকবার বলেন। মুমিন যদি ক্ষমতা পায়, আল্লাহ পাক বলছেন মুমিন যদি ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পর পরেই প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। আল্লাহু আকবার বলেন। নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হোক, এটা কি আমরা সবাই চাই? কথা বলেন, চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আর যারা সালাত কায়েম করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরপরই প্রথম নাম্বার যে কাজটা করেছে সেটা হলো নামাজ কায়েম করেছে। আল্লাহু আকবার বলে। মুমিন ক্ষমতা আসার পরে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। কেন নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে? মুমিন যদি ক্ষমতায় আসে, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করলে পরে এই সমাজের মধ্যে যে অশ্লীলতা, সমাজের মধ্যে যে অন্যায়, সমাজের মধ্যে যে অবিচার, এই কাজগুলো আর একটাও থাকবে না। কারণ নামাজ প্রত্যেক মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে সবসময় বিরত রাখে। আর একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, জামাতের সঙ্গে আদায় করে নেয়, ওয়াক্ত মতো যদি আদায় করে, আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি 5 ওয়াক্ত নামাজের সময়সীমা নির্ধারণ করে দিয়েছি। আর মুমিন যদি ক্ষমতা আসে, ক্ষমতা আসার পরে মুমিন এই যে 5 ওয়াক্ত নামাজের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ক্ষমতা আসার পরে আইন যদি বাস্তবায়ন হয়, মানুষ সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিবে। আদায় যদি না করে রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় আনা হবে। 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে পরে 50টা বেত্রাঘাতের যদি ব্যবস্থা করা হয়, 50টা বেত্রাঘাত খাওয়ার ভয় মানুষ যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে শামিল হয়ে যাবে, মসজিদের দিকে পাড়ি জমাবে, ধাবিত হবে। কারণ হলো 50টা বেত্রাঘাত কেউ খেতে চাবে না। আর যদি 50টা বেত্রাঘাত রাষ্ট্রীয়ভাবে আইন করে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে যদি এই আইন বাস্তবায়ন করা হয়, আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যদি খেতে থাকে, মানুষ যদি মাঠে থাকে, কৃষকের কাজ করে, দোকানপাটে থাকে, সবগুলো বন্ধ করে মানুষ নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়, আমাদের সমাজে যে সমস্যাগুলো, রাষ্ট্রের মধ্যে যে সমস্যাগুলো, অশ্লীলতা, চুরি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এই একটা কাজও আর মানুষের দ্বারা বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ সবসময় মানুষকে অশ্লীল কাজ হতে সবসময় বিরত রাখে। আর যিনি নামাজ আদায় করার পরেও এই অশ্লীল কাজগুলো করবে, বুঝতে হবে ওনার নামাজ নামাজই না, ওনার ওই নামাজ নামাজ নয়। যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, ওই নামাজ কখনো নামাজ হতে পারে না। ঠিক কিনা? কথা কন না কেন? ওই নামাজ কখনো নামাজ হতে পারে না। আর নামাজ আদায় করার পরে যদি অশ্লীল কাজ না করে, বুঝতে হবে নামাজ হচ্ছে, নামাজের মধ্যে কোনো সমস্যা নাই। নামাজ তো আদায় করতে হবে একনিষ্ঠভাবে, নামাজ আদায় করতে হবে ইখলাসের সহিত। কেমন ইখলাসের সহিত? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করার সময় তার সামনে বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করছিল। নামাজ যখন তিনি আদায় করছিলেন, মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, সামনে দেখলেন ছোট্ট বাচ্চাটা খেলাধুলা করছে। হঠাৎ করে পাহাড় থেকে একটা বিষাক্ত সাপ এসে ছোট্ট বাচ্চাকে জড়িয়ে ফেলেছে। তার স্ত্রী হইচই শুরু করে দিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করে দিয়েছেন। সামনে বাচ্চাটাকে সাপ জড়িয়ে ফেলেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তারপরে এদিক সেদিক চোখ দেয় নাই, এদিক সেদিক কান দেয় নাই। তার দৃষ্টির সামনে বাচ্চাটাকে সাপ জড়িয়ে ফেলেছে, তারপরেও তিনি দৃষ্টি দেন নাই। তার স্ত্রী এলাকা থেকে লোক জড়ো করে এনেছে, মহল্লা থেকে লোক নিয়ে এসে বাচ্চাকে সাপ মুক্ত করে নেওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ হয়ে গেল, স্ত্রী বলছেন, ও আমার স্বামী তালহা,
তুমি যখন নামাজ আদায় করা শুরু করে দিয়েছো, তোমার সামনে যে বাচ্চাটাকে একটা বিষাক্ত সাপ জড়িয়ে ফেলেছে, একটিবারের জন্য কি তুমি বাচ্চাটার দিকে তাকাও নাই, দৃষ্টি দাও নাই? তালহা বলছেন, আমার বিবি, আমি তো নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আর আমার এদিক সেদিক মন যায় না, কারণ আমি যে নামাজের মধ্যে দাঁড়িয়েছি, এটা নামাজের মধ্যে শুধু নয়, আমি আমার রবের সামনে আমার নিজেকে আমি সঁপে দিয়েছি। নামাজ তো হতে হয় এমন, নামাজ হতে হয় এমন, নামাজ যখন আদায় করবেন, নামাজ আদায় করার পরে মনে হবে যে না, এই নামাজটা আমার সুন্দর হচ্ছে। নামাজ যেন আপনার মনে প্রশান্তি এনে দেয়, তৃপ্তি এনে দেয়। নামাজ আদায় করার পরে যেন মনে হয় আমি যদি এখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক আমার জান্নাত দিবে, এটার জন্য এই প্রশান্তি, এই চিন্তা চেতনা যেন মনের মধ্যে আসে, তাহলেই বুঝতে হবে আমি মুমিন। আল্লাহু আকবার বলবেন না? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলতে পারবেন আপনারা সবাই আমার সঙ্গে? রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার বলেন। এজন্য নামাজ কায়েম করার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন মুমিন যদি ক্ষমতায় আসে, আসার পরে রাষ্ট্রীয়ভাবে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। এটা আপনারা চান তো? কথা কন না কেন, চান তো? তারপর আল্লাহ পাক বলছেন মুমিন যদি ক্ষমতায় আসে, মুমিন যদি কখনো ক্ষমতা পায়, মুমিন ক্ষমতা পাওয়ার পরে 2 নাম্বার যে কাজটা করবে সেটা হলো মুমিন ক্ষমতা আসার পরে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে নিবে। আল্লাহু আকবার বলেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে সংসদীয় আইন পাশ করে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। অর্থাৎ যাকাত যদি কেউ না দেয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে শাস্তির আওতায় এনে যাকাতের যে টাকা এটা উত্তোলন করে বাইতুল মালে রাখার ব্যবস্থা রাখা হবে। আর দরিদ্র এতিম মিসকিন অসহায় যারা আছে, ওই যাকাত ফান্ডের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া হবে, অর্থাৎ দরিদ্র বিমোচন করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের নাই, বরং ব্যক্তিগতভাবে যারা ধনী, নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক, এরাও কিন্তু যাকাত দেয় না। দেয়? কথা কন না কেন, দেয়? যাকাত দিতে চায় না। যাকাত না দিয়ে সুদের যে কারবার, সুদের যে টাকা, এটাকে বৃদ্ধি করে দেয়, এটাকে কাজে লাগায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এই দিকটাই মনে হয় নাই, আমাদের এই দিকটাই আছে। যাকাত, যাকাতের যে টাকা, এটা দিলে পরে শরীর মাল দুইটাই পবিত্র হয়।
দুইটাই পবিত্র হয়, কিন্তু এটা দেয় না। সুদের যে প্রচলন, সুদের যে টাকা, এটাকে কাজে লাগায়, সুদ খাটিয়ে সেই টাকা নেয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ রক্ত মাংস সব নাপাক করে ফেলে। নামাজ কালাম রোজা কোনোদিনও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। হবে? কথা কন না কেন? হবে? কখনো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য জাকাতের হাতকে বৃদ্ধি করে দেওয়া দরকার। কি করে দেওয়া দরকার? জাকাতের হাতকে প্রসারিত করে দেওয়ার দরকার। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে আগে খুলু খাত, দে জাকাত তোরা দে রে জাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আগে হাতটাকে প্রসারিত করে দেন। এই হাত যখন প্রসারিত হবে আল্লাহ পাক দিল এমনিতেই খুলে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা তোমরা ঈমান আনয়ন করেছো, আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ। আর তোমাদের জমিন থেকে যা উৎপন্ন হয়, তোমরা যে উপার্জন করেছো, তোমাদের পবিত্র উপার্জন থেকে তোমরা তোমাদের যাকাতগুলোকে প্রদান করে দিয়ে দাও। অর্থাৎ তোমাদেরকে যা দেয়া হয়েছে এখান থেকে তোমরা ব্যয় করে দাও। সবগুলো খেয়ে পেট পূজা করে লাভ নাই, মানুষের জন্য কিছু রেখে দেন, কারণ আপনার সম্পদে গরিবদের হক রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আপনার সম্পদে গরিবদের হক রয়েছে, এই হক কখনো বিনষ্ট করা যাবে না। যাবে? কথা কোন না কেন? যাবে? এই হক কখনো বিনষ্ট করা যাবে না। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ধ্বংস মুশরিকদের জন্য, ধ্বংস হলো সব মুশরিকদের জন্য যারা যাকাত প্রদান করে না, আর যারা আখিরাতে অবিশ্বাস করে, এমন সব মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাহ পাক বলছেন, যারা যাকাতকে অস্বীকার করে তাদেরকে মুশরিক হিসেবে চিহ্নিত করলেন। যাকাত যারা অস্বীকার করে মুশরিক হিসেবে চিহ্নিত করলেন। কারণ হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোনোদিন মুশরিকদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক সকল পাপীদেরকে ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, কিন্তু মুশরিকদের এমন অবস্থা হবে আল্লাহ পাক এই মুশরিকদের কোনোদিনও কিয়ামতে কখনো এই মুশরিকদের ক্ষমা করবেন না। কি মুশরিকদের কাতারে যেতে চান? যাকাত অস্বীকার করা যাবে না। অনেক আছে ধন সম্পদ পায়, ধন সম্পদের মালিক, পৈতৃক সম্পত্তি পায়, কিন্তু যাকাত দিতে অস্বীকৃতি জানায়, যাকাত দিতে চায় না। যাকাতের সম্পদ, যাকাতের টাকা নেওয়ার জন্য আসলে বলে যে দিতে পারবো না, আমার সম্পদ তো নাই, দিতে পারবো না, অস্বীকৃতি জানায়। আল্লাহ পাক এদেরকে মুশরিক হিসেবে চিহ্নিত করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই মুশরিকরা যখন জাহান্নামে যাবে, মুশরিকরা যখন জাহান্নামে যাবে, কাফেরদের যখন জাহান্নামে পাঠানো হবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমরা জাহান্নামে কেন? মুশরিকরা তখন বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা সঙ্গে সঙ্গে জবাব দিবেন, আমরা তো নামাজ আদায় করি নাই, আমরা সালাত পালনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা দরিদ্রগণকে খাওয়াই নাই, দরিদ্রগণকে খাওয়াতাম না। আমাদের যে যাকাত, গরিবদের, আমাদের মাঝে যে গরিবদের হক রয়েছে, হকগুলো আমরা পূরণ করতাম না। এই হক আমরা কখনো পূরণ করি নাই। আজকে যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকতো, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে পরে আমাদের অঞ্চলে যে গরিব দুঃখী এতিম মিসকিন মানুষগুলো রয়েছে, একটা মানুষ আর গরিব থাকতো না। যাকাতের টাকা দিয়ে এই মানুষগুলোকে যখন আমরা টাকা দিয়ে সাহায্য করতাম, স্বাবলম্বী করতাম, এই মানুষগুলো কখনো মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষার জন্য হাত পাততো না। ঠিক কি না? একটা মানুষ আর ভিক্ষার জন্য হাত পাততো না। হযরত আবু বকরের আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কায়েম করেছিলেন। যিনি যাকাত দেন নাই, রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় নেই, যাকাত আদায় করার ব্যবস্থা করলেন। ওমরের আমলে এসে
জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন কায়েম করলেন, ওমরের আমলে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোল ঢাক পিটিয়েও একটা মানুষকে পান নাই, একটা দরিদ্র এতিম মিসকিনকে পান নাই জাকাত নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? তো জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি থাকতো, এই দেশে একটা গরিব, একটা এতিম, একটা মিসকিন, অসহায় মানুষকে খুঁজে পাওয়া যেত? কথা বলেন না কেন? পাওয়া যেত? কখনো পাওয়া যেত না। কখনো একটা মানুষ অসহায় অবস্থায় পাওয়া যেত না। এই যে সম্পদ, এই যে ধন, এগুলো নিয়ে কি কবরে যেতে পারবেন? কথা কন না কেন? পারবেন? যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে ওই যে আপনার যে কয়টা কাপড় বরাদ্দ, ওই কয়টা কাপড়ের বেশি আপনি কি একটা অতিরিক্ত কাপড় বা এক গজ অতিরিক্ত কাপড় নিয়ে যেতে পারবেন? রঙিন জীবন, রঙিন মানুষ, এমনিতেই ফানুস হয়ে যাবেন, আপনার অস্তিত্ব থাকবে না। মৃত্যুবরণ করার পরে যার জন্য সম্পদ করছেন, এই সম্পদগুলো থেকে আপনাকে বঞ্চিত করবে। ওই ছেলেরাই বলবে যত তাড়াতাড়ি পারেন তাকে মাদফুন করে দেন, দাফন করে দেন, যত তাড়াতাড়ি পারেন। এই যে এত সম্পদ জাকাত ভিত্তিক আমরা সমাজ ব্যবস্থা, তা রাষ্ট্রীয়ভাবে নাই, ব্যক্তিগতভাবে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ হলে পরে জাকাত আমরা দিতে চাই না। আমরা দিই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, দোকানে লেখা থেকে এইসব এনে মানুষকে দেওয়া। অথচ উচিত আমরা যদি 5,000 টাকার কাপড় পরি, ওটা আরেকজনকে দেয়া, ওই দামের কাপড় একজন গরিবকে দেয়, এতিমকে দেয়, মিসকিনকে দেয়া। এটা কি আমরা টোটালি দেই? কথা কন না কেন? দেই না। এই যে রঙিন জীবন, এই রঙিন জীবন কিন্তু আর থাকবে না। থাকবে? থাকবে? জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। সে কথা একটু তোমাদের মনে কি হয় না কোনো দিন? জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন। ঠিক কিনা? লাভের বোঝা বইতে গিয়ে ভাবলে না তো পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত। লাভের বোঝা বইতে গিয়ে ভাবলে না তো পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত। এখনো চাও রে ক্ষমা চাও, এভাবে চলবে আর কদিন? জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। সে কথা একটু তোমাদের মনে কি হয় না কোনো দিন? জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন। ঠিক কিনা? যেতে হবে। এই জন্য যা আছে, যদি যতটুকু সম্ভব হয় দান, সাদাকা, জাকাত যা পারেন দেন। দানের হাতকে প্রসারিত করে দেন। দিবেন, আপনার রোগ বালা মুসিবত যা আসবে সব দুর্বৃত হয়ে যাবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক যেন যতটুকু আমল করা সম্ভব হয় আমল করার তৌফিক এনায়েত করেন। আর এখান থেকে যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, আল্লাহ পাক যেন আমাদের মাথা থেকে, মগজ থেকে, স্মৃতিপট থেকে মুছে দেন। সকলে বলে আমিন।